আশা করি আমি স্বরূপ। আর আজ আমি অনেক দিন পরে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে ফিরে এসেছি। আর এতদিন ভিডিও আপনাদের কাছে আসতে পারেনি। আপনারা ভাবছেন যে কি হলো, প্রতিনিয়ত ভিডিও একটা আসছিল, সে ভিডিও বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো, ঠিক আছে? তার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি, আর সেই জন্য ভিডিও করতেও পারি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ আপনি কিভাবে করবেন। আর এর জন্যে আপনাকে কোনো টেকনিশিয়ান ভাইকে দরকার নেই, আপনি নিজেই করতে পারবেন। তার জন্য কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে, আর সেই স্টেপ ফলো করলে কিন্তু আপনি অনায়াসে নিজেই নিজের মোবাইল থেকে চেঞ্জ করতে পারবেন। আর সেই প্রসেসটি আজকে দেখানো হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে কীভাবে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো তার জন্যে আপনাকে প্রথম যেটা করতে হবে, আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানতে হবে। আর আপনার কাছে যদি নতুন ওয়াইফাই থেকে থাকে সেটার কোনো প্রবলেম নেই। তাহলে তার জন্যে আপনাকে ওয়াইফাই যেটা মেশিনটা আছে, ওয়াইফাই মেশিনের ঠিক পেছনে বা তলায় একটা দেখবেন স্টিকার মারা আছে, যে স্টিকারেতে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বা WPS পিন একটা করে লেখা আছে, ওটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড। এবং ওরই নিচে দেখবেন একটা গেটওয়ে আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড, অনেক কিছুই আছে। কিন্তু ওইটা দিয়ে কীভাবে কী করবেন সেইগুলোর প্রতিটা প্রসেস স্টেপ বাই স্টেপ সেটাই দেখাবো। তাহলে তার জন্যে আপনাকে প্রথম আপনার ওয়াইফাইটা অন করে নিতে হবে। ওয়াইফাইটা অন করলেন, অন করার পরে দেখবেন আপনার যে রাউটারটা অন করেছেন রাউটারের নামটা এখানে শো করবে। সেই নাম শো করার পরে সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে, এই যে WPA2, এখানে হচ্ছে পাসওয়ার্ড চাইবে। আপনার রাউটারে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাকে প্রথম কানেক্ট করে নেবেন। দিয়ে কানেক্ট, যখন দেখবে রাউটারটা কানেক্ট হয়ে গেছে, আমার এই রাউটারটা এখন ইন্টারনেট অ্যাভেলেবেল আছে সেই জন্য এটা শো করছে। না হলে কিন্তু আপনাদের রাউটার দেখাবে নো ইন্টারনেট কানেকশান। ভয় পাওয়ার কিছু নেই। সেই অবস্থায় এবার আপনি এখানে সেটিংয়ে ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পর এখানে দেখবেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, গেটওয়ে বলে দেখুন একটা আইপি লেখা আছে 192.168.0.1। এই যে আইপিটা, এই দেখুন প্রতিটা মাঝখানে একটা করে ডট দেওয়া আছে, ওই ডটটা কিন্তু দিতেই হবে। আর এই আইপি দেখবেন রাউটারের পেছন দিকেও লেখা আছে। যদি এইভাবে কেউ যদি না পেয়ে থাকেন, রাউটারের পেছন দিকেও আইপিটা নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন। আর এটা অবশ্যই মনে রাখবেন যে যেন আপনার মোবাইলের কোনো ইন্টারনেট অন না থাকে। ইন্টারনেট যদি অন থাকে তাহলে কিন্তু ওই আইপিটা খুলবে না। তাহলে তার জন্যে আপনি প্রথমে একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে জাস্ট এখানে এসে ওই আইপিটা লিখে দেবেন 192.168.0.1। হতে পারে আপনাদের ক্ষেত্রে এই আইপিটা থাকলো না, অন্য আইপি হতে পারে, যেমন কি 192.168 স্টার্টিং হবেই, এরপরে যেটা থাকে 0.1 থাকতে পারে, 1.1 থাকতে পারে, বা 0.100 থাকতে পারে, 1.100 থাকতে পারে, 2.1 থাকতে পারে। যে আইপিটা থাকবে সেই আইপিটা বসিয়ে দিয়ে জাস্ট নিচে এন্টার করবেন বা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাকে একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। এবার ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনি কোথা থেকে পাবেন? যদি আপনার নতুন রাউটার হয়ে থাকে, রাউটারের যে স্টিকারটা থাকবে বা ওর যে ম্যানুয়াল বুক থাকবে তাতে কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়াই থাকবে। আর যদি কোনো রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনার জানা না থাকে, যদি পেজটা খুলতে না পেরে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, ওটা কোথা দিয়ে পাবেন, কীভাবে পাবেন, পুরো ডিটেলসে আমি জানিয়ে দেবো। তো বেশিরভাগ রাউটারের ইউজার নেম হয় অ্যাডমিন, আর পাসওয়ার্ডও থাকে অ্যাডমিন। অনেকের থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক। আমি ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে জানি বলে এটা নিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে সাইন ইন আছে, সাইন ইন করবেন। সাইন ইন করার পরে দেখবেন আপনার রাউটার পেজ চলে এসছে। এটা যদি রাউটার আপনার ডিলিঙ্ক হয়, ডিলিঙ্কের প্রসেস এটা। আপনার যদি টিপি লিঙ্ক হয়, টেন্ডা হয়, যেই কোম্পানিরই রাউটার হোক, প্রতিটারই প্রসেস সেম, কিছুটা অন্যই সার্ভিস। যদি আপনার বাড়িতে অন্য কোনো রাউটার থেকে থাকে তো আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে সেই রাউটারে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এরপরে দেখুন প্রথমেই লেখা আছে কি নেটওয়ার্ক নেম।
এই যে নেটওয়ার্ক নেমে যেটা আছে এখানে দেখুন, এখানে আবার নেটওয়ার্ক নেম করা আছে। এই নেটওয়ার্ক নেমটা কিন্তু আপনি একসাথেই চেঞ্জ করে নিতে পারেন। এটার জন্য আপনাকে দুবার ধরে সেটিংয়ে গিয়ে সেম প্রসেস করতে হবে না। এখান থেকে আপনি মিনিমাইজ করে পুরোটা কেটে দিয়ে আপনি নতুন করে যেটা দিতে চান সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন পরেরটাতে আছে কি প্রি শেয়ার্ড কি, মানে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। যেই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়াইফাইটা কানেকশান করেছেন। এখানেও আসবেন, এখানে এসেও এটাকে আপনি কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটা আপনার মনে হবে সেম পাসওয়ার্ডটা আপনি দেবেন। দেওয়ার পরে ধরুন আমি এই পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে এখানে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট নিচে দেখবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই আছে। এই সেভ অ্যান্ড অ্যাপ্লাই আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরেই রাউটার আপনাকে একটা ইনফরমেশান দেবে। ইনফরমেশান কী দিচ্ছে, চেঞ্জ সেটিং সাকসেসফুলি, ডু নট টার্ন অফ অর রিবুট দ্য ডিভাইস ডিউরিং দিস টাইম, প্লিজ ওয়েট, কাউন্টডাউন হচ্ছে। মানে এখানে বলছে কি যে সেটিংটা চেঞ্জ হচ্ছে, কোনো রকমভাবে আপনার রাউটারটা বন্ধ করবেন না বা আপনার মোবাইল থেকে ব্যাক করবেন না, দয়া করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। অপেক্ষা হয়ে গেছে, দেখুন এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে। দেওয়ার পরে দেখবেন এখানে রাউটারের আর কানেকশান হবে না। দেখুন এখানে কানেকশান হচ্ছে না, ডিসকানেক্টেড। তাহলে এই জন্য আপনাকে করতে হবে কি, আগে ফরগেট করে দিতে হবে যদি আপনার কানেকশান থেকে থাকে। দেওয়ার পরে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে দিয়ে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে কানেক্ট করবেন, কানেক্ট হয়ে গেল। এই হচ্ছে টোটাল প্রসেস। এখানে পাসওয়ার্ডটা আমি ভুল দিয়েছিলাম সেই জন্য কানেক্ট হয়নি। আপনারা যেটা দেবেন সেইটা দিয়ে কানেক্ট করে নেবেন। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি আপনার ব্যবহার করতে পারবেন। আর এই প্রসেসে যদি ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, প্রতিটা কমেন্টের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।